দোয়া চাওয়ার জন্য এখানে এসেছি। আর ইতিমধ্যে যে আপনারা মাদ্রাসার কথা বলেছেন, আমি মনে করি এই মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম বের হয়, কোরআনে হাফেজ হয়। আমাদের সবাই সহযোগিতা করা উচিত। এটা হাফেজের ফ্যাক্টরি বলা যায়, হাফেজ তৈরির ফ্যাক্টরি। এইসব মাদ্রাসা থেকে, এইসব দিনী প্রতিষ্ঠান থেকে আমাদের ছেলেমেয়েরা কোরআনে হাফেজ হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বের হয়ে আসতেছে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দিন প্রচার করবে। আমাদের সবার সহযোগিতা করা উচিত। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সরকার সহযোগিতা করতেছে কোটি কোটি টাকা। এমপিভুক্ত স্কুল কলেজ আছে, সরকারি আছে, কিন্তু এই সমস্ত মাদ্রাসার প্রতি বিগত সরকারও করেনি, কোনো সহযোগিতা করেনি। এটা আমাদের জনগণের সহযোগিতা আমরা করে থাকি। আল্লাহর সাহায্য ছাড়া এইসব প্রতিষ্ঠানগুলো হয় না। যেহেতু আমরা দিনী প্রতিষ্ঠান, আল্লাহর সাহায্য আছে বিদায় এগুলো টিকে আছে। আমাদের দেশের সরকারগুলো এই সমস্ত প্রতিষ্ঠানে কোনো সময় সহযোগিতা করছে কিনা, বিশেষ করে 17 বছর যারা দেশ চালাইছে তারা এই দেশের টাকা পয়সা লুটপাট করে দেশের বাইরে নিয়ে গেছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসাগুলোর প্রতি তারা নজর দেয়নি। বলেছে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। কোনো মাদ্রাসা ছেলে, কোনো মাদ্রাসার শিক্ষক জঙ্গি হয়েছে বলে আমার জানা নেই। আমরা দেখেছি যেগুলো জঙ্গি, যে বিভিন্ন জায়গায় দেখেছি স্কুল কলেজের ছেলেমেয়েরাই এই সমস্ত কাজে সম্পৃক্ত। মাদ্রাসায় জঙ্গি শেখানো হয় না, সেখানে কোরআন, হাদিস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের শিক্ষা দেওয়া হয়। আমরা সমাজের সবাই আগায় আসা উচিত, আমাদের স্বার্থে এটা করা উচিত। আমাদের সওয়াব হবে, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আমাদের হাজার হাজার কোটি টাকা অনেকে থাকতে পারে, শত শত কোটি থাকতে পারে, এটা কিন্তু সফলতা না। প্রকৃত সফলতা হচ্ছে পরকালে যা সফল সেই প্রকৃতভাবে সফল। আমরা পরকালের সফলতার জন্য কাজ করে যাব এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই। আর আমাদের অহংকার মুক্ত থাকতে হবে। বিগত দিন আপনারা দেখছেন না, যারা অহংকারী ছিল, যারা আলেমদের কষ্ট দিত, ওলামাদের কষ্ট দিত, বিগত সময় আমরা দেখছি, আমি কারো নাম উল্লেখ করতে চাই নাই, যারাই করছে মসজিদে শেখানো বক্তব্য দিতে হতো, মাদ্রাসায় শেখানো বক্তব্য দিতে হতো, না দিলে চাকরিচ্যুত হইতো, না দিলে তাদেরকে স্কুল থেকে, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হতো। এই বাংলাদেশে ওয়াজ মাহফিলের কোনো পারমিশন দেওয়া হতো না। ইনশাআল্লাহ আল্লাহই তো সবকিছু করতে পারে। এই হিংসুক অত্যাচারী যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছে, তাদের উপর গজব নামিয়ে দিয়েছে। আমরা আপনাদের কাছে আহ্বান করব, বিগত দিনে যারা অন্যায়ের কারণে ধ্বংস হয়েছে, ভুলের জন্য ধ্বংস হয়েছে, আমাদের জনগণ আমরা এসব কাজ করতে চাই না। আমরা আল্লাহর সহযোগিতা চাই, জনগণের দোয়া চাই এবং আল্লাহর সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমাদের দেশটা যে বেগম খালেদা যে অসুস্থ, উনি যে এই দেশের প্রধানমন্ত্রী ছিল, দেশের জন্য কাজ করছে, আপনারা জানেন, ওনার জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব মিথ্যা মামলা দিয়া, তাকে মিথ্যা মামলা দিয়া দেশান্তরিত করেছে, তার জন্য আপনাদের কাছে দোয়া চাইতে আমি এখানে এসেছি। আমাদের জন্য দোয়া করবেন। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ বঞ্চিত থাকবে না, যেখানে স্বামীকে না পেয়ে স্ত্রীকে ধরবে না, যেখানে বাপকে না পেয়ে তার ছেলেকে অ্যারেস্ট করবে না, যেখানে একজনকে অপরাধের জন্য আরেকজনকে ধরবে না। এই ধরনের বঞ্চিত বাংলাদেশ আমরা থাকতে চাই না। আমরা চাই শোষণমুক্ত বাংলাদেশ। আমরা সবাই দেশের স্বার্থে কাজ করতে চাই। আমরা দেশের সকল মানুষকে নিয়ে বাংলাদেশটা গড়তে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি কথা বললাম না, যেহেতু বড় আলেম এসেছে, ওনার বক্তব্য শুনতে আপনারা এসেছেন, আমরাও আসছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আবারও বলতে চাই, যে মাদ্রাসার কথা বলা হয়েছে, আমরা সবাই যদি সহযোগিতা করি, 10 মিলে করি কাজ, হারি যদি নাই লাস, আমরা সবাই কাজ করলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আপনাদের কাছে এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোদের নবী বিশ্ব নবী, তুলনা যার নাই।